হ্যাঁ, কাউসার ভাই কেমন আছেন? জি ভালো। আমার কথা হলো যে আমরা নিজেরাই আমাদের মন্ত্রী সাহেব কালকে বলছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক ব্যবসা চলবে না। এখন এই মুহূর্তে কিন্তু ডিসি অফিস থেকে তার বাসায় আমি কিন্তু তার বাসায় ঢুকতে পারে ফোন দিলাম, ল অ্যান্ড অর্ডার নিয়ে সে বসছে মাদক নিয়ে কমিটি। আমি নিজেও বলছি করতে, প্রশাসনের পাশাপাশি আমরাও করবো, কিন্তু কেউ যদি মাদক না পান, কারো কাছে যদি না পান, অন্যভাবে কাউকে হ্যারাস করেন না। কথাই ও, বুঝতে পারছেন? বুঝতে ওকে পারছি গত ভাই। পরশু আমি বলছি কোন রকম মাদকের সঙ্গে সম্পর্ক থাকলে কিন্তু তোর আত্মীয়টা আমি ভাঙবো, কারণ যেহেতু আমরা এটার বিরুদ্ধে লাগছে। কার কথা কইতেছেন ভাই? কার কথা? হ্যাঁ, কার কথা কইতেছেন? আপনি আর্থিক বাসায় গিয়ে হুন্ডা আনতে যাচ্ছেন, ওর ঘর ভাঙতে যাচ্ছেন, কারণটা কি? তারা ভাঙতেছেন। ও আচ্ছা আচ্ছা। তো আর যদি পান আর 14 করে জয়েন আসেন, যদি কিছু পান রিকভারি, আমার কথা ওর 14 করে জয়েন আসেন। আর যদি কিছু না পান তাহলে ওর গাড়ি বা ওর টাকা পয়সা বা ঘর বাড়ি থেকে কোনো কিছু করেন না। কাইসার ভাই আপনাদের ফোন দিল কেরা? আমাকে যে বন্ধু আপনাকে আমি কই করতে দেবো নাকি? আরে ভাই, একজন আমি আপনাকে বিশিষ্ট বলতে আইন প্রয়োগ করেন, বিশিষ্ট আপনি আইন প্রয়োগ সমাজসেবী, করেন। বিশিষ্ট মাদক ব্যবসায়ী আপনারা ফোন দিছে, হ্যাঁ সেটা অবশ্যই, বলবেন না? আপনাদের সকালবেলা যে লোকটা থাকে লুচ্চা, সন্ধ্যা সময় সেই লোকটা আলেম হয়। মানে সাধারণ একরকম থাকে নাকি? থাকে নাকি? সেটাই কাইসার ভাই, সেটাই। 2 লাখ আপনারা আমাদের দাপড়াইছেন, এখন আমরা আপনাকে দাপড়াবো, বোঝেন না এই কথাটা? হ্যাঁ, আর 2 লাখে পুলিশ আমাকে দাপড়াইছে না, সেই পুলিশ এখন আমাদের প্রোটোকল দেবে, এটাই তো নিয়ম। ওইটাই তো। আপনারা আমাকে দাবড়াইবেন, এটা তো বাস্তবতা। আপনারা পুলিশ দাবড়াইবেন, এটা বাস্তবতা। থাকে নাকি? একসময় আপনাকে দেখে আমরা পলাইছি, বিএনপি করছি, আপনার দাপড়াইছেন আমাকে। হ্যাঁ, এখন আমাদের আপনার প্রোটোকল দিয়ে থাকেন, আমরা ঘুমাবো, আপনার বাড়িতে পাড়া দেবেন, এটা তো নিয়ম। অবশ্যই অবশ্যই। লোক কথা বলতে নি আমি আপনাকে বলছি নাকি? না না, আমি একটা জিনিস বুঝলাম না কাইসার ভাই, যে আরজুর বাড়িতে আসলে শুধু আপনি ফোন দেওয়ার কারণটা কি বলেন তো? বিএনপির তো না না, জেলা বিএনপির মাননীয় মন্ত্রী থেকে শুরু করে জেলা বিএনপির এত নেতা আছে, কিন্তু জেলা বিএনপির কোন নেতার ফোন দেন? আরজুর বাড়িতে আসলে শুধু আপনি ফোন দেন কেন? ও তো আমার এমপ্লয়ার, আমার পুকুর পাহারা দেয়, ও তো আমার এমপ্লয়ার, তাই না? সাগর টেরা থেকে দেখেন তো ওর নামে না না, ও তো আপনার পুকুর পাহারা দেয় না ভাই। পুকুর পাহারা দেওয়ার জন্য আলাদা লোক আছে, সবার আমি চিনি, এ টু জেড চিনি। না না না, সাগর টেরাস থেকে ওর রাত্রিকাল বেতন নেয় কিনা আপনি দেখেন, যে খাতা যদি না নেয়, যদি না নেয় তাহলে আমি আমাকে আপনি বলবেন। না না, একমাত্র আরজুর বাড়িতে রাসেলের বাড়িতে রেড দিলে শুধু আপনি কাইসার ভাই পৌর ছাত্রলীগের সভাপতি হয়ে আপনি ফোন দেন, আর কোনো কি না না না, আরজুর এত পুলিশ থাকতে আপনাদের যাইতে হবে কেন? ধান্দা দেয় কম দেয়, কম দিছে নাকি? টাকা কম দেয়, টাকা খান না? শুনেন, আমি কি বলি শুনেন, আমার একটা ইশতেহার শুনেন। দারোগা জহির রাজবাড়ী সদর থানা, যে খানকির পোলা মাদকের টাকা খায়, ওর মায়ের সাথে জেনা করে, বাংলা কথা শুনে রাখেন। আপনি খান, আপনি মাসে আপনি জেনা করেন, খালে কাছ টাকার ভিডিও দেখবেন আপনি? হ্যাঁ দেখান, ভিডিও আমার দেখান, আমার ওসির কাছে নিয়ে আসেন, এসপির কাছে আসেন, সমস্যা তো নাই। হ্যাঁ নিয়ে আসেন। আচ্ছা, তাহলে আপনার চাই নিয়ে আসতে হবে। আসেন, না ভিডিও টাকা হ্যাঁ নিয়ে আসেন, কোনো সমস্যা নাই, নিয়ে আসেন। আমি বলছি, কেন? আমি বলছি যে যদি জহির মাদকের টাকা খাইছে, ভিডিও থাকে, এই যে আমি যে কথা বলতেছি, গ্রামের ভিতরে হাজার হাজার মানুষ শুনতেছে, আপনি ভিডিও সহ আমার এসপি আছে, ডিআইজি আছে, ওসি আছে, মন্ত্রী মহোদয় আছে, যেখানে খুশি নিয়ে আসেন, কারণ আমি মাদকের টাকা আমার জন্মের পর দেখাই নেব। মাদক ব্যবসা করেন আপনারা, আবার যে টাকা খান মিয়া। ঠিক আছে, ভালো থাকেন। নিজেও লোক ভাড়াবেন না, আমাকে নিজেও লোক ভাড়াবেন না, মাদক ব্যবসায়ী ধরেন। ঠিক আছে ভাই, ঠিক আছে।